ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূলের নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি মামলাকারীর। এই নেতাকর্মীদের গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে মামলা। আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূলের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। এই তালিকায় আছেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন তৃণমূলের নেতা, এমনটা দাবি মামলাকারী। এরই মধ্যে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ভোটের আগে অনেককে গ্রেফতার করার পরিকল্পনা করেছে, আমার কাছে লিস্ট আছে, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা লড়ব। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। পাল্টা আক্রমণ শানাচ্ছেন যোগী আদিত্যনাথ। তিনি বলছেন, মমতাদি বলেন খেলা হবে, আমি বলছি এবার খেলা শেষ। বিজেপি এলে উত্তরপ্রদেশের মতো বুলডোজার চলবে। কি বলেছেন পুরুলিয়ার জয়পুরে দাঁড়িয়ে দেখুন। ममता दीदी कहती है कि खेला हो बे, लेकिन मैं ममता दीदी से बोलना चाहता हूं, ए बार खेला शेष, उन्नयन शुरू। डबल इंजन की सरकार आएगी ना। टीएमसी के जितने भी गुंडे धमकी दे रहे हैं, याद करना, यूपी की तरह उन माफियाओं पर बुलडोजर वैसे ही चलेगा जैसे वहां की सड़कों पर चलता है। सहमत है ना? গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জয় এস কামদারকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই জয় কামদার কলকাতা পুলিশের ওসির বদলি থেকেও তার লম্বা হাত রয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের, এমনটা আদালতে দাঁড়িয়ে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জয় কামদার ঠিক কতটা প্রভাবশালী ছিল? আমি জানতে সরাসরি কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। জয় এস কামদার, যেটা পুলিশ দাবি করেছে কোর্টে দাঁড়িয়ে, শান্তনু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু কতটা প্রভাবশালী? পুলিশ মহলে প্রভাব প্রতিপত্তি কতটা ছিল জয় কামদারের বলে ইডি দাবি করছে কোর্টে? প্রকাশ, দেখো, ইডির তরফে শুভজিৎ যে ডকুমেন্ট, যে ফরওয়ার্ডিং লেটার বলা হয় যাকে, যে ফরওয়ার্ডিং লেটার কোর্টে জমা পড়েছে, সেখানে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে, এবং সেখানে রয়েছে যে এই জয় কামদার সান কনস্ট্রাকশনের মালিক, একজন প্রমোটার বা ডেভেলপার। তার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস, তুমি জানো, গতকাল সকাল 6:30 থেকে রাত 2টো পর্যন্ত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চলে। ইডি আধিকারিকরা সেখানে ছিলেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি দীর্ঘ বছর ধরে তিনি কালীঘাট থানার ওসি ছিলেন, ডেপুটি কমিশনার অফ পুলিশ, তার সঙ্গে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে ইডির তরফে দাবি করা হচ্ছে সেই ঘনিষ্ঠতার জেরে কলকাতা পুলিশের অন্য থানায় যে অন্য অফিসাররা, তার ওপরে প্রভাব খাটাতেন এই জয় কামদার। এমনকি তাদের বদলি করাতেন তিনি, এবং বদলি করানোর পর ট্রান্সফার অর্ডার তিনি যখন পাঠাতেন, একটি এক্সাম্পল দিয়ে ইডির এই রিমান্ড প্রেয়ারে দেখা যাচ্ছে, ফরওয়ার্ডিং লেটারে, যে সিটি থানার তৎকালীন যিনি অফিসার ইনচার্জ, তিনি রিপ্লাই করছেন, থ্যাঙ্কস মাই লর্ড। অর্থাৎ কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, যিনি থানার ওসি সিটি থানার, তিনি জয় কামদার একজন প্রমোটার ডেভেলপারকে রিপ্লাই করছেন, থ্যাঙ্কস মাই লর্ড। এবং এখানেই শেষ নয়, ইডির এই রিমান্ড প্রেয়ারে বা ফরওয়ার্ডিং লেটারে যেটা লেখা হচ্ছে, ইডির তরফে দাবি করা হচ্ছে যে তল্লাশি অভিযানে একটি ডায়েরি পাওয়া যায়, এবং সেই ডায়েরিতে শান্তনু স্যার একটা নামের উল্লেখ, এবং তার পাশে শান্তনু স্যারকে কবে কি, কোন দিন, কত কি পাঠানো হয়েছে তার যাবতীয় তথ্য কিন্তু রয়েছে। ভ্যালুয়েবল গিফটসের কথা, উপহারের কথা লেখা হচ্ছে। এবং এখানেই শেষ নয়,
শান্তনু সিনহা বিশ্বাস তার সঙ্গে ঘনিষ্ঠতার জন্য যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে কলকাতা শহরের একাধিক যে ডিসপিউটেড প্রপার্টি, জায়গা জমি, যেটা নিয়ে কোনো না কোনো ছোটোখাটো বিবাদ থাকতো, ডিসপিউট থাকতো, সেই প্রপার্টি জয় কামদার নিয়ে নিত এবং ল্যান্ডলর্ডদের থানায় ডেকে তাদের চমকানো হতো, ধমকানো হতো এবং পরে সেই জমি দখল করে নিত। এবং শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের কিভাবে লেনদেন হয়েছে তার যাবতীয় তথ্য কিন্তু এই ফরওয়ার্ডিং রিপোর্টে রয়েছে, যেটা আমরা ফরওয়ার্ডিং এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।